আর আজকে আমি বানাচ্ছি ইলিশের মাথা দিয়ে কচু শাক। তার জন্য আমি কচুটিকে প্রেশার কুকারে একটু ভাপিয়ে নিলাম। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আমি এর মধ্যে তেজপাতা দেব। তেজপাতা দিলে রান্না একটা আলাদা গন্ধ বেরোয়। আর এটি আমার দিদির গাছের তেজপাতা। দেখুন এই যে কড়াইতে আমি তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি সিদ্ধ করেছিলাম যে প্রেশার কুকারে কচু শাকগুলো, সেগুলোকে দিয়ে দিলাম। এই যে আমি দিয়ে দিলাম কচু শাকগুলোকে। আর এটা আমার কেনা কচু শাক, এটার জন্য গলা চুলকাবে না। আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি ইলিশ মাছের মাথা এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছের মাথা। আর ইলিশ মাছের মাথাটা আমি কাঁচাই দেবো, কারণ তাতে গন্ধটা ভালো থাকে। এই যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া করব। বেশ যখন তেল ছেড়ে দেবে তরকারি থেকে, হয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক।